হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। যে সকল আপু এবং ভাইয়ারা আমার লাস্ট ভিডিওটি দেখেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই ভালোবাসা দিয়ে সবাই আমার পাশে থাকবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে কিভাবে সমোসা বানাতে হয়। আমি কিন্তু শাওয়ালের রোজা রাখা শুরু করে দিয়েছি। আপনারা কারা কারা শাওয়ালের রোজা রাখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাওয়ালের 6 রোজা রাখতে হয়, তো আজকে আমাদের 5 রোজা, আরও 1 রোজা রাখলে শেষ। তো 5 রোজার দিন ইফতারের জন্য আমি সমোসা বানাবো। তো প্রতিদিনই তো মাংস দিয়ে সমোসা বানাই, আজকে একটু অন্যরকমভাবে সমোসা বানাবো। আজকে আমি বানাবো ডিম আর চিজ দিয়ে সমোসা। তো প্রথমে এখানে আমি 3টা ডিমকে সেদ্ধ করে ছিলে তারপর খোসা ছাড়িয়ে এভাবে কুচি করে নিচ্ছি সমোসা বানানোর জন্য। আর ডিমের এই সমোসাটা খেতে কিন্তু অনেক মজা, আপনারা একবার বানিয়ে ট্রাই করবেন। তো ডিমগুলোকে আমি কুচি করে নিচ্ছি। আমার যেই সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ডিমটাকে কুচি করে নিয়ে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম সস। এটা হচ্ছে হট সস। এই সসটা একটু টক আর একটু ঝাল, খেতে অনেক মজা। তো একটু সস দিয়ে দিলাম। আর দিয়ে দিব সসটা আপনাদের হাতের কাছে থাকলে দিতেও পারেন, না থাকলেও কোনো সমস্যা নেই। তারপরে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণের গোলমরিচ। গোলমরিচটা দিলে অনেক মজার একটা ফ্লেভার আসে। আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। এখন যেহেতু রমজান মাস না, বাসায় আমরা মাত্র 2 জন রোজা রাখছি, আরেকজন অসুস্থ, রোজা রাখতে পারে না, রমজান মাসেও রোজা রাখেনি। তো 2 জনের জন্য বেশি কোনো কিছুই বানাই না, শুধু প্রতিদিন সমোসাটা ভাজতে হয়, কারণ আমার বাসায় একজন মুরব্বী আছেন যিনি সমোসা খেতে অনেক পছন্দ করেন। আর রমজান মাসে ওনার সমোসা লাগবেই। তো আমরা রমজান মাসে যেই সমোসার শিটগুলো কিনছিলাম সেগুলো শেষ হয়নি, এখনও আছে। তো ডিপ ফ্রিজে আরও আছে। তো আমি ভাবলাম যে এগুলো নষ্ট করে লাভ কি, বানিয়ে ফেলি। গতকালকে বানিয়েছিলাম টুনা ফিশ দিয়ে আর মাংসের কিমা দিয়ে। আজকে ভাবলাম যে ডিম দিয়ে একটু বানাই। তো সমোসার শিটটাকে এভাবে এই শেপে সমোসার শেপ করে কেটে নিলে অনেক সুন্দর করে ভাঁজ করা যায়। তাই আমি বানানোর আগে একটা সাইড এভাবে কেটে ফেলি, তাহলে বানাতে অনেক সুবিধা হয়। আর এই শিটগুলো অনেক ভালো, দেখেন একদম পাতলা। সমোসা বানানোর পর খেতে খুবই ভালো লাগে। আবার অনেকগুলো আছে যেগুলো মোটা থাকে, মোটা থাকলে বাহিরটা পুড়ে যায়, ভেতরে সেদ্ধ হয় না, খেতেও ভালো লাগে না। তো এই শিটটা অনেক ভালো ছিল। তো আমি এখানে অল্প অল্প করে ডিম দিয়ে তারপর সমোসাগুলো বানিয়ে নিচ্ছি। এই শিট যদি বাইরে থেকে কিনে আনা হয় তাহলে কিন্তু সমোসা বানানো একদমই ইজি, খুব সহজেই বানানো যায়। এই যে বাড়তি মাথাটা, এটা ভিতরে এভাবে ঢুকিয়ে দিলেই হয়ে যায়, ভাজার সময় আর খুলে না। অনেকেই দেখলাম যে সমোসা বানানোর সময় আটার ঘোলা দিয়ে মাথাটা আটকিয়ে দেয়। তো আমি সবসময় এইভাবে সমোসা বানাই, মাথাটা বাড়তি যে মাথাটা থাকে সেটা ভেতরে ঢুকিয়ে দিলে আর খুলে না। আমার কাছে মনে হচ্ছে যে রমজান মাস এখনো যায়নি, যেহেতু রোজার পরে 1 সপ্তাহ মতো রোজা ছাড়া ছিলাম, ঈদের যে 5-6 দিন বাসায় অনেক মেহমান ছিল। তো আমরা প্রত্যেক বছরেই রোজা শেষ হওয়ার পর ঈদ চলে গেলে সাথে সাথে এই রোজাটা রাখার চেষ্টা করি। যদি দেরি করি তাহলে দেখা যায় যে আর রাখতে ইচ্ছে করে না, শরীরের ভেতরে একটা আলিশ ধরে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব রেখে ফেলাই ভালো। তো আমরাও দেরি করিনি। বাসায় মেহমান ছিল, মেহমান গত শনিবারে গেছে, কিন্তু আমরা শুক্রবার থেকে রোজা রাখা শুরু করে দিয়েছি। শুক্রবার রাতে সেহরি খেয়েছি। এখন আমাদের 5 রোজা হয়ে গেছে, আর 1 রোজা বাকি। ইনশাল্লাহ আগামীকাল রাখলেই শেষ হয়ে যাবে। তো আমি কিছুটা সমোসা ডিম দিয়ে বানাইছি, আর কিছুটা বানাবো চিজ দিয়ে। একটা চিজকে আমি দুই ভাগ করে নিয়েছি। একটা চিজ দিয়ে 2টা সমোসা বানালেই পারফেক্ট হয়, অনেকে 3টাও বানায়। আর আপনাদের ভাইয়া তো একটা দিয়ে একটাই বানায়। আপনাদের ভাইয়াও কিন্তু অনেক সমোসা বানায়, রমজান মাসে সমোসা বানায় হয়।
অনেক পছন্দ করে। তো চিজ দিলে ওই পুরাটাই দিয়ে দেয়। আমি বললাম যে একটা দিয়ে তো অনেকে 3টা বানায়। ও বলে যে না, একটা বানালেই ভালো, খেতে ভালো লাগে, মানে পুরাটা ভরা থাকে একদম চিজ দিয়ে, খেতে মজা লাগে। ওই শুধু নামের চিজ দিলে হবে, বেশি করে দিতে হবে। আপনাদের ভাইয়া সবসময় যে কোনো কিছু রান্না করবে একটু বেশি বেশি করে, সে কোনো কিছু কম করতে পারে না। তো যাই হোক, আমি হচ্ছে সমোসাগুলো বানিয়ে নিচ্ছি, তারপর ভেজে নেব। আর আমি যেহেতু তেল বেশি একটা খাই না, আমার জন্য আমি আলাদা করে ওভেনে ভেজে নেব। আর বাসার মুরব্বি আবার ওভেনে দিলে খেতে পারে না, ওনার ভালো লাগে না। তার জন্য ওনার জন্য হচ্ছে তেলে ভেজে নেব, ডুবা তেলে। খেতে খেতে অভ্যাস হয়ে যায় আসলে। আমি আগে হচ্ছে তেলের ভাজা ছাড়া খেতে পারতাম না আমি নিজেও, কিন্তু এখন এই পুরা রমজান মাস, মানে এইবার রোজার মাসে পুরাটাই আমি হচ্ছে সমোসা এভাবে ওভেনে দিয়ে খাইছি। কারণ গত বছর আমার অনেক অবস্থা খারাপ হয়ে গেছিল এই তেলের ভাজা পোড়া খায়া। তো এবার ইচ্ছে করেই ভাবছি যে রমজান মাসে তেল মশলা কম খাবো। তো আলহামদুলিল্লাহ পুরাটা রমজান মাস কোনো অসুস্থতায় ভুগি নাই, অনেক ভালোভাবে রমজান মাস কাটছে। কারণ তেল মশলা ঝাল কোনো কিছুই খাই নাই। এই তো আমার সমোসাগুলো বানানো শেষ। এগুলো হচ্ছে চিজ দিয়ে বানাইছি, 6 পিস। এই 6 পিস শুধু আমার জন্য, উনি হচ্ছে খাবে না। আর 2 পিস হচ্ছে ডিমের। এই তো এই সমোসাগুলো আজকে বানাইছি, সবগুলোই ভেজে ফেলবো। কারণ ইফতারের সময় মানে মাগরিবের টাইমে আমাদের বাসায় অনেক ছোট ছোট বাচ্চারা আসে। তো ভেজে নিলে সব বাচ্চারাও খেতে পারবে, তার জন্য আমি সবগুলোই ভেজে নেব। আর এদিকে আমি হচ্ছে আমার জন্য আগে ওভেনে দিয়ে দিই, কারণ ওভেনে দিলে একটু দেরি হয়। আর ইফতারের টাইম বাকি আছে মাত্র 20 মিনিটের মতো। তো আমি আগে এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। উপর নিচে একসাথে অন করে দিই, তাহলে হচ্ছে একসাথেই হয়ে যায়। আর হিটটাকে একটু লো করে দিই, মিডিয়াম করে। আর এদিকে হচ্ছে সমোসা ভেজে নিচ্ছি আমি এগুলো। 10 পিসের মতো হয়েছে। তো সবগুলো আমি ভেজে নিচ্ছি। আর সমোসা একটু এদিক সেদিক হলেই পুড়ে যায়, তাড়াতাড়ি করে উল্টাতে হয়। তা আমি ভিডিও করতেছিলাম, এই জন্য হচ্ছে একটু কালারটা বেশি গাঢ় হয়ে গেছে। ভিডিও করলে একটা সমস্যা, অনেক সময় লাগে। তো যাই হোক, এই তো সমোসাগুলো ভাজা শেষ। তো এগুলো আমি হচ্ছে নিচে টিস্যু দিয়ে রাখছি, আবার উপর দিয়ে টিস্যু দিয়ে মুছে নেব। ওনারাও তেল খায় না, কিন্তু যেটা হচ্ছে তেলের খাবার, এটা তেল ছাড়া বানালে খেতেও চায় না। যেহেতু তেল দিয়েই খাবে, তেল দিয়ে ভেজেই খাবে, তার জন্য হচ্ছে পরে আবার টিস্যু দিয়ে ভালো করে আমি মুছে নিই। আর এখানে একটু কেচাপ আর মায়োনিজ দিয়ে মিক্স করে নিয়েছি, এটা দিয়ে খেতে অনেক মজা লাগে। এই তো আমার সমোসা ভাজা সবই শেষ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কেউ কেউ কি ডিম দিয়ে কি কেউ আমার মতো সমোসা বানিয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামীকাল ইনশাল্লাহ টুনা ফিশ দিয়ে বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার আজকের সমোসার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বা কথা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সবাই একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। তো এবার বিদায় নিতে হবে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।